আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বড় একটা জাহি নিয়ে নিছি। আজকে দুই রকমের ভর্তা বানাবো। যারা যারা ভিডিও দেখতেছেন পুরো ভিডিও দেখেন। তো আজকে জাহি আনছি, কচু পাতার ভর্তা বানাবো। কচু পাতা তুলবো। তো কচু পাতা আমার বাড়িতে আছে, চলেন আগে কচু পাতা তুলে নেই, তারপরে দেখাবো আরেকটা কি ভর্তা বানাবো। বর্ষাকাল, বৃষ্টির দিন, গ্রামে থাকলে তরকারির অভাব হয় না। দেখেন আমার এই কটা কচু গাছ আছে, লতি খাইতে পারি, কচু শাকও খাওয়া যায়, আবার কচু পাতাও খাওয়া যায়। তা আজকে শুধু আমি ভর্তা বানানোর জন্য শুধু কচু পাতাটা নিব, কচুর ডগ নিব না। আর কচুর এই যে কোষ যদি জামাতে ভরে, এই কোষ কিন্তু আর ওঠে না, জামা নষ্ট হয়ে যায়। ছোট ছোট কচি কচি যে কচু পাতাগুলো আছে ওইগুলাই তুলে নিব। কচু শাক তুলে নিছি, এগুলাই হয়ে যাবে। দেখেন কচু শাকটা ধুইয়া নিব। আজকে ভর্তাতে পেঁয়াজ আর রসুন বেশি লাগবে, তো পেঁয়াজ রসুন নিয়ে নিছি বেশি করে, চুলটা পরিষ্কার করে নিব। আর নিয়ে নিছে যে পুঁটি মাছের চেপা শুটকির ভর্তা বানাবো। পুঁটি মাছের চেপা শুটকি নিয়ে নিছে অনেকগুলা। আর নিয়ে নিছে যে শুকনা মরিচ বাটবো। শুকনা মরিচটা আমি ভিজিয়ে রাখছি, একটু নরম হোক। রসুন দিব ভর্তাতে বেশি করে, রসুন চুলা নিব। কচু পাতার ভর্তাতে কাঁচামরিচ দিব, তো কয়েকটা কাঁচামরিচ তুলে নি। অনেকগুলা কাঁচামরিচ তুলে নিছি, হয়ে যাবে। আল্লাহ সবকিছু গুছাই নিয়েছি, রান্না বসাই দিলাম। কচু পাতার ভর্তা মুসুরির ডাল দিব, তো ডালটা খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম আগে ডাল, একটু পানিও দিয়ে দিব ডালের সাথে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, কচু পাতা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম একটু। এখন ডাইকা দিব, সিদ্ধ হোক সবকিছু। আমি যে মরিচ বাইটা নিয়েছি আপা শুটকি ভর্তা বানানোর জন্য, শুকনা মরিচ বাইটা নিব। অনেকগুলা মরিচে নিছি, আর এই মরিচটা অনেক ঝাল। ডাল সিদ্ধ হয়ে গেছে।
কয়েকটা আস্ত রসুন দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাবে। আগে দিতে মনে ছিল না আমার, আগে দিলে সিদ্ধ হয়ে গেল তাড়াতাড়ি। একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ভর্তা নামাই নিব, নামাইয়া তারপরে বাগার দিব। শুকনা মরিচ দিয়ে দিলাম 4টা, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা নিছি, ডাল আর কচু পাতা দিয়ে দিলাম। কচু পাতা যদি গলায় ধরে, তা আমি একটা লেবু দিয়ে দিতেছি যাতে গলায় না ধরে, আর টক টক হইলে ভাল লাগে কিন্তু খাওয়ার সময়। ডালও দিছি। খুব সুন্দর ভর্তা হয়ে গেছে। কচু পাতা ডাল দিয়ে ভর্তা হয়ে গেছে, নামাই নিব। আডা হয়েছে খুব সুন্দর। চেপা শুটকির ভর্তা বানাই নিব, তেল দিয়ে দিলাম পাতিলে। আস্ত রসুন দিয়ে দিলাম কতগুলা, বেশি করে। পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর রসুন ভাজা নিছি, শুকনা মরিচ বাটা দিয়ে দিলাম। চেপা শুটকি দিয়ে দিলাম, শুটকির যে মাথা, মাথা ফালাই দিছি। পানি দিয়ে দিলাম, লবণ, হলুদ গুঁড়া। চেপা শুটকির ভর্তা হয়ে গেছে, কালারটা দেখেন কি লাল হয়েছে। ভর্তা নামায় নিব। ভর্তা দেখে আমার আর লোভ মানছে না, আমি খুদের ভাত রান্না করছি। খুদের ভাত রান্নাটা আর আপনাদের দেখাই নাই। খুবই সুন্দর ঝরঝরা খুদের ভাত হয়েছে। খুবই মজার খাবার, কার কার পছন্দ আইসা পড়েন। বিসমিল্লাহ। ভর্তা ভাত হইলে আমার আর কিছু লাগে না।
বিসমিল্লাহ। খুবই মজার খাবার। রসুন রসুন সিদ্ধ হয়ে গেছে গরমে গরমে। খুবই মজার ভর্তা। চেপা শুটকির ভর্তা যে লাল আর যে জাল হইব, যারা যারা জাল পছন্দ করেন তাদের জন্য এই ভর্তাটা। চেপা শুটকির ভর্তা, পুরি শুটকি দিছি তো একদম গলে গেছে গা। চেপা শুটকির ভর্তাও খুবই মজা হয়েছে। বেশি মজা হয়েছে কচু পাতা আর ডালের ভর্তাটা, খুবই মজা হয়েছে। লেবু দেওয়াতে মনে হয় স্বাদ আরো দ্বিগুণ বাইরে গেছে কচু পাতার ভর্তা। তো যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকেন।